Hello students, once again welcome back to your one and only most trusted জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। তো আজকের ভিডিও আমি তোমাদের সামনে রয়েছি জিই বেঙ্গলি যাদের রয়েছে তোমাদের সেমিস্টারে, তাদের মানে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি অধীনস্থ তোমাদের সেমিস্টারে যাদের জিই বেঙ্গলি রয়েছে তাদের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছে। সেটা হচ্ছে ছেদ ও জ্যোতির মধ্যে যে পার্থক্য রয়েছে সেই পার্থক্য নিয়ে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব। ঠিক আছে, ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখবে, খুবই ইনফরমেটিভ একটা ভিডিও হতে চলেছে। চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো কি বলেছে, ছেদ এবং জ্যোতি দুটোই হচ্ছে বাংলা ভাষায় ব্যবহৃত গুরুত্বপূর্ণ ধারণা, তবে তাদের মধ্যে কিন্তু কিছু মৌলিক পার্থক্য কিন্তু রয়েছে। ঠিক আছে, দেখো কি কি পার্থক্য রয়েছে বিস্তারিতভাবে আলোচনা করব। ঠিক আছে, তার আগে তোমাদের বলবো, তোমরা যদি আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাও, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে প্রোভাইড করা 100% সাজেশন এবং নোটস পত্রগুলো যদি পেতে চাও অবশ্যই যোগাযোগ করো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বারে, সেটা হচ্ছে 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বার। এই দুটো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। তোমাদের যেটা টোটাল কোর্স ফি রয়েছে সেটা হচ্ছে শুধুমাত্র 499 রুপিস, একটা সেমিস্টারের কোর্স ফি। তোমাদের পরীক্ষা কিন্তু নাকের ডগায় চলে এসছে। ঠিক আছে, খুব শীঘ্রই আমাদের সেন্টারে অ্যাডমিশন নাও। ঠিক আছে, আমাদের এই দুটো নম্বরে কল করো, আমাদের যে স্যার ম্যামেরা রয়েছেন তারা কিন্তু তোমাদের কল রিসিভ করবেন এবং তোমাদের যে কোয়ারিজ রয়েছে হিসাবে নোটস পত্রগুলো প্রোভাইড করবেন। ঠিক আছে, চলো আমাদের টপিকে আবার আসা যাক। দেখো ছেদ এবং জ্যোতির মধ্যে যে হচ্ছে, দেখো ছেদের একটি ক্রিয়া থাকে, ছেদের একটি ক্রিয়া থাকে এবং একটি পূর্ণ বাক্য গঠন করে। ফর এন এক্সাম্পল আমি যদি বলি রাহুল স্কুলে যায়, ঠিক আছে, স্কুলে যায়, এই ক্ষেত্রে দেখো একটি ক্রিয়া এখানে আছে এবং এই ক্ষেত্রে একটা পূর্ণ বাক্য কিন্তু গঠন করছে। ঠিক আছে, বোঝা গেল। কিন্তু জ্যোতিতে শুধু শুধু কিছু যা একটি পূর্ণাঙ্গ বাক্য গঠন করে না। ঠিক আছে, বোঝা গেল। ছেদ সম্পূর্ণ অর্থ প্রদান করে, জ্যোতি সাধারণত সম্পূর্ণ অর্থ প্রদান করে না। ছেদ স্বাধীনভাবে ব্যবহার করা যায়, জ্যোতি কিন্তু স্বাধীনভাবে ব্যবহার করা যায় না এবং অন্য শব্দগুচ্ছ বা বাক্যের সাথে যুক্ত হয়ে থাকে। ঠিক আছে, জ্যোতি স্বাধীনভাবে ব্যবহার করা যায় না, অন্য শব্দগুচ্ছ বা বাক্যের সাথে যুক্ত হয়ে থাকে। ঠিক আছে, ছেদ চিহ্ন ব্যবহারের মাধ্যমে আমরা বাক্যের অর্থ স্পষ্ট করতে পারি, ভাব প্রকাশ করতে পারি এবং পাঠ্যের ধারাবাহিকতা বজায় রাখতে পারি। কিন্তু জ্যোতি ব্যবহারের মাধ্যমে কবিতায় ছন্দ ও লয় তৈরি করা হয়। ঠিক আছে, তো স্টুডেন্টস ছেদের আরো কিছু আমি ছেদ এবং জ্যোতির মধ্যে আরো কিছু তোমাদের পার্থক্য আমি বলছি। দেখো ছেদ চিহ্নের মধ্যে কিছু চিহ্ন রয়েছে, ছেদ চিহ্ন, সেগুলো হচ্ছে এক নম্বরে রয়েছে হচ্ছে পূর্ণচ্ছেদ। ঠিক আছে, পূর্ণচ্ছেদ, যেমন দাড়ি যেটাকে বলা হয় সেটা হচ্ছে পূর্ণচ্ছেদ। 2 নাম্বার অর্ধচ্ছেদ, দেখো এই যে চিহ্নটা রয়েছে সেটা হচ্ছে অর্ধচ্ছেদ বলা হয়। ঠিক আছে, কমা সবাই জানো তোমরা। ঠিক আছে, প্রশ্নবোধক, বিস্ময়বোধক, উদ্ধৃতি চিহ্ন, উদ্ধৃতি চিহ্ন এটাকে বলা হচ্ছে উদ্ধৃতি চিহ্ন। বোঝা গেল, এই যে আমরা কোটেশন দিই না, এটাকে বলা হচ্ছে উদ্ধৃতি চিহ্ন, আরো অনেক অনেক আছে। এবং জ্যোতি, দেখো জ্যোতির প্রধানত দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে হর্ষ জ্যোতি, ঠিক আছে, স্বল্প সময়ের বিরতি যেটাকে বলা হয়, এবং পূর্ণ জ্যোতি, ঠিক আছে, দীর্ঘ সময়ের বিরতি। ঠিক আছে, তো স্টুডেন্টস এই ছিল তোমাদের ছেদ এবং গতি মানে জ্যোতির মধ্যে পার্থক্য। তো স্টুডেন্টস পরবর্তী ক্লাসে আমরা আসছি আরো একটা নতুন ভিডিওর সাথে। তোমার সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।